হ্যালো বন্ধুরা, বাংলা বন্ধু সজল চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা ঝাড়খণ্ড টেটে বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীদের জন্য কোন কোন বই পড়তে হবে তা নিয়ে আলোচনা করব। আশা করি ঝাড়খণ্ড টেটে এই বইগুলো পড়লেই হবে। প্রথমে আমরা চাইল্ড ডেভেলপমেন্ট ও পেডাগজি বিষয়ের বইয়ের কথা জানব। চাইল্ড ডেভেলপমেন্ট ও পেডাগজির জন্য রীতা পাবলিকেশন থেকে ডক্টর দেবাশিস পালের শিশু মনস্তত্ত্ব ও শিক্ষাবিজ্ঞান এই বইটি পড়লেই যথেষ্ট। এই বইটিতে প্রত্যেকটি অধ্যায় খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। প্রত্যেকটি অধ্যায়ে খুব সুন্দরভাবে তথ্যধর্মী আলোচনা রয়েছে এবং সঙ্গে সঙ্গে অধ্যায় শেষে এমসিকিউ প্রশ্ন উত্তরও রয়েছে। তাহলে প্রথমে চাইল্ড ডেভেলপমেন্ট থেকে এই বইটি আপনারা ব্যবহার করতে পারেন। এবার এই বইটি যদি পড়া হয়ে যায়, যদি আরও তথ্য জানার ইচ্ছা থাকে, তাহলে আপনারা সুশীল রায়ের শিশু শিক্ষা ও শিশু মনোবিদ্যা এই বইটি পড়তে পারেন। এই বইটিতে তথ্যধর্মী আলোচনা খুব গভীরে রয়েছে। যদি ওই বইটি আয়ত্তে চলে আসে তাহলে আপনারা এই বইটি ব্যবহার করতে পারেন। তাহলে চাইল্ড ডেভেলপমেন্ট থেকে এই দুটো বইয়ের কথা বললাম। এরপর আমরা বাংলা বিষয়ের বইয়ের কথা জানব। বাংলা বিষয়ের জন্য প্রথমে যে বইটির কথা বলবো সেটি হলো বাংলা শিক্ষণ বিদ্যা, ডক্টর সুবিমল মিশ্রের। বাংলা পেডাগজির জন্য খুবই সুন্দর। বইটিতে প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। আপনাকে আর অন্য বই ব্যবহার করতেই হবে না, এই বইটি যদি ভালো করে আয়ত্তে আনতে পারেন। এই বইটি পড়লেই বাংলা পেডাগজির জন্য যথেষ্ট। রীতা পাবলিকেশন থেকে ডক্টর সুবিমল মিশ্রের বাংলা শিক্ষণ বিদ্যা। এছাড়া পেডাগজির প্র্যাকটিসের জন্য ডক্টর সুবিমল মিশ্রেরই এই বইটি ব্যবহার করতে পারেন। তাহলে পেডাগজির জন্য এই দুটো বই আপনারা ব্যবহার করতে পারেন। এরপর বাংলা ব্যাকরণের জন্য যে বইটি আপনারা ব্যবহার করবেন সেটি হলো উচ্চতর বাংলা ব্যাকরণ, শ্রী বামনদেব চক্রবর্তী। এই বইটি থাকলেই যথেষ্ট, আর অন্য কোনো বই দরকার নেই। এই বইয়ে যত তথ্য রয়েছে আর অন্য কোনো বইয়ে নেই বাংলা ব্যাকরণের ক্ষেত্রে। এবং শুধু তথ্যর কথা বলবো না, উদাহরণ সব থেকে বেশি রয়েছে বাংলা ব্যাকরণের মধ্যে এই বইটিতে। এই বইয়ের যা উদাহরণ আছে সেগুলো যদি কেউ আয়ত্তে আনতে পারে তাহলে তাকে অন্য কোনো বই ব্যবহার করতে হবে না। তাহলে বাংলা ব্যাকরণের জন্য এই একটি বই যথেষ্ট, উচ্চতর বাংলা ব্যাকরণ, শ্রী বামনদেব চক্রবর্তী। এই বইটিকে আপনারা সবাই ব্যবহার করুন। এরপর আমরা ইংরেজি বিষয়ের বইয়ের কথা জানব। ইংরেজির জন্য ব্যাকরণের ক্ষেত্রে যারা প্রথম ইংলিশ শিখবেন তাদের জন্য ডিপি ভট্টাচার্যের এই বইটি খুব সুন্দর। এই বইটিতে খুব সহজভাবে, যারা বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রী আছে তাদের জন্য সহজভাবে সুন্দরভাবে তুলে ধরা আছে প্রত্যেকটা বিষয়কে। জটিল মনে হবে না, বাংলায় লেখা আছে। যারা প্রথম ইংরেজি ভাষা বা ইংলিশ ব্যাকরণ শিখছেন তাদের জন্য এই বইটি খুবই গুরুত্বপূর্ণ। এরপর এই বইটি যদি সম্পূর্ণ হয়ে যায়, আপনার পড়া শেষ হয়ে যায়, প্র্যাকটিসের জন্য আপনারা ব্যবহার করবেন আরিহান্টের এই বইটি। এই বইটিতে প্র্যাকটিস সেট প্রচুর আছে, প্র্যাকটিস করার জন্য এই বইটি যথেষ্ট। আরিহান্ট পাবলিকেশনের অবজেক্টিভ জেনারেল ইংলিশ। তাহলে ইংলিশ ব্যাকরণের জন্য এই দুটো বই। আর পেডাগজির জন্য আপনারা রীতা পাবলিকেশন থেকে এই বইটি ব্যবহার করতে পারেন। পেডাগজির জন্য এই বইটি যথেষ্ট। এই একটি বই আপনাদের পক্ষে যথেষ্ট হবে। তাহলে ইংলিশ থেকে আমরা জানলাম। এরপর আমরা হিন্দি বিষয়ের বইয়ের কথা জানব। হিন্দির জন্য আমি আপনাদেরকে একটি বই সাজেস্ট করব, সেটি হলো ব্যাকরণ সর্বস্ব। লেখক হলো রায় অ্যান্ড উপাধ্যায়। এটি স্টুডেন্ট ফ্রেন্ডস পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে। এই বইটি ভালো করে আয়ত্ত করতে পারলেই হিন্দি ব্যাকরণটা আয়ত্তে চলে আসবে। হিন্দি সম্পর্কে ভয়টা থাকবে না। তাহলে হিন্দি থেকে আপনারা এই বইটি কিনতে পারেন। এই বইটিতে প্রত্যেকটা চ্যাপ্টার, মানে সেটা সন্ধি হোক, পদ হোক, কারক, সমাস, প্রত্যেকটা অধ্যায়কে খুব সুন্দরভাবে তুলে ধরা আছে। এই বইটি পড়লেই যথেষ্ট হবে হিন্দি ব্যাকরণের জন্য, হিন্দির জন্য। এরপর আমরা অঙ্ক বিষয়ের বইয়ের কথা জানব। অঙ্কের জন্য আমি আপনাদেরকে দুটি বই সাজেস্ট করব। প্রথম সুবিদ দাসের এই বইটি। যারা প্রথম অঙ্ক শিখবেন তাদের জন্য এই বইটি খুব ভালো। আগে এই বইটি আপনারা সবাই আয়ত্ত করুন। যদি এই বইটি আয়ত্তে চলে আসে তাহলে আপনারা এস.আর. আগরওয়ালের এই বইটি ব্যবহার করুন। ওই বইটি শেষ করার পরে এই বইটি ব্যবহার করবেন। আরও জটিল অঙ্কের জন্য এই বইটি ব্যবহার করবেন। তাহলে অঙ্কের জন্য এই দুটো বই ব্যবহার করবেন। আর অঙ্কের পেডাগজির জন্য আপনারা রীতা পাবলিকেশন থেকে প্রণয় পাণ্ডের
গণিত শিক্ষণ পদ্ধতি এই বইটি ব্যবহার করুন। এই বইটি পড়লেই যথেষ্ট, আর অন্য কোনো বই দরকার হবে না। অঙ্ক থেকে 3টে বই দেখলেই হবে। এরপর পরিবেশের জন্য আপনারা টিডি পাবলিকেশন থেকে ডক্টর অনিশ চট্টোপাধ্যায়ের লেখা এই বইটি ব্যবহার করুন। এই বইটি যথেষ্ট। এই বইয়ে খুব পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হয়েছে প্রত্যেকটি বিষয়কে। এই বইটি আয়ত্ত করতে পারলে যথেষ্ট। তাহলে পরিবেশ থেকে এই বইটি আপনারা ব্যবহার করুন। এরপর আমরা সোশ্যাল স্টাডিজের বিভিন্ন বই সম্পর্কে জানব। ইতিহাসের জন্য আপনারা জীবন মুখোপাধ্যায়ের ভারতের ইতিহাস এই বইটি ব্যবহার করুন। এই বইটি যথেষ্ট, আর অন্য কোনো বই দরকার হবে না। এই বইটি আগে ভালো করে রপ্ত করুন। আর ভূগোলের জন্য আপনারা কার্তিক চন্দ্র মণ্ডলের লেখা ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল এই বইটি পড়ুন। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য এই বইটি খুবই উপযোগী। এরপর কম্বাইন্ড পড়ার জন্য আপনারা রীতা পাবলিকেশন থেকে এই বইটি দেখতে পারেন। সোশ্যাল স্টাডিজ বা সোশ্যাল সায়েন্সের জন্য এই বইটি খুবই উপযোগী। এখানে প্রচুর এমসিকিউ রয়েছে, এই বইটি আপনারা ব্যবহার করুন। এরপর সায়েন্সের পার্টের জন্য প্রথমে আমরা ম্যাথামেটিক্সের কথা আগেই বলেছি। এছাড়াও আপনারা এই বইটি ব্যবহার করতে পারেন, সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্স রীতা পাবলিকেশন থেকে। এই বইয়ে প্রচুর তথ্য রয়েছে এবং সঙ্গে প্রচুর এমসিকিউ প্রশ্নোত্তরও রয়েছে। তাহলে বন্ধুরা, আপনাদের যে সমস্ত বইয়ের কথা বললাম সেই সমস্ত বইগুলো ব্যবহার করুন। আশা করি এই বইগুলো ব্যবহার করলেই যথেষ্ট হবে। সবাই খুব ভালো থাকবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে ধন্যবাদ।